রাঙিয়ে দিয়ে যাওয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বনফুলের লেখা মুহূর্তের মহিমা। আজকের গল্প পাঠে আমি মাধব, অন্যান্য চরিত্রে মাধব ও পমি। শুরু হচ্ছে বনফুলের লেখা মুহূর্তের মহিমা। দেখা যাক এইবার কি করে। আয়নার সামনে দাঁড়িয়ে গুরগন খাঁ হাতের গুলি পাকাতে লাগলেন। আসল নাম অবশ্য গুরগন খাঁ নয়, আসল নাম কালীকান্ত, কিন্তু গুরগন খাঁ নামেই প্রসিদ্ধ। কারণ বহুকাল আগে তিনি চন্দ্রশেখর গুরগন খাঁর চরিত্রে অভিনয় করে বহু মানুষের হার্টবিট বাড়িয়ে তুলেছিলেন। বর্তমানে গুরগনের বয়স 25-এর কিছু বেশি হবে। মুখে সুচালু ফ্রেঞ্চ কাট দাড়ি, তার সাথে মানানসই গোঁফ, রং বাদামি, চোখ তীক্ষ্ণ, সারা দেহে লোম। অবশ্য এটি কিন্তু তার বাইরের পরিচয়। আসল পরিচয় গুরগন শাঁসালো, শক্তিমান, শিক্ষিত জমিদার, অপত্নী, মাংসাশী। শ্রীমতী নামের যুবতীটির প্রতি গুরগন আকৃষ্ট হয়েছেন। শ্রীমতীর প্রেম কিন্তু ভিন্নমুখী। তার একটি রোগা গরিব গোছের ছোকরাকে পছন্দ। গুরগনের পক্ষে এটি অসহ্য হয়ে উঠেছে। সে থাকতে ওই পিলে রোগা ছেলেটা, ঘেন্নায় তার সারা দেহের পেশি কুঁচকে যেত। একটা চড় মারলে তার মুন্ডুটা কোথায় উড়ে গিয়ে পড়বে তার ঠিক নেই। কিন্তু মুন্ডু ওড়ানোর চেষ্টা তিনি করেননি, বরং ভদ্রভাবেই নানা প্রকার চেষ্টা তিনি করেছেন। অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, জমিদার নাগরা পড়েছেন, জুলপি পর্যন্ত রেখেছেন। কিন্তু অবিচলিতা শ্রীমতীর দৃষ্টি রোগা ছোকরাটির ওপর থেকে নড়েনি। গুরগন আগুন হয়ে উঠেছেন। আজ বিকেলে শ্রীমতী এসেছিল, অনেকক্ষণ ছিল, কিন্তু সে থাকা না থাকারই সমান। গুরগন বেশ বুঝতে পারছিলেন তার মন পড়ে আছে সেই রোগা ছেলেটির প্রতি। গুরগন ডেকেছেন বলে সে এসেছে। প্রকাশ্যভাবে গুরগনের অবাধ্যতা করে এই গ্রামে টেকা মুশকিল। হঠাৎ গুরগন ক্ষেপে উঠলেন। হঠাৎ টেবিলের ড্রয়ার থেকে একটি রিভলভার বের করে তার দিকে সোজা তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, শ্রীমতীকে তার চাই, আজই চাই, এখনই চাই, না হলে এই রিভলভার। তার মাথায় রক্ত উঠে গেছিল। শ্রীমতী কিন্তু হাসি মুখে তার দিকে চেয়ে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, এত চেঁচাবেন না, আমি আপনাকে দুটো কথা জিজ্ঞাসা করতে চাই। আমাকে যদি না পান কি করবেন আপনি? ভীম গর্জনে গুরগন বললেন, তিনুকে খুন করব। তিনু মানে সে রোগা ছোকরাটি। শ্রীমতী বলল, আচ্ছা, তাহলে আমাকে ভাববার সময় দিন একটু, একা ভেবে দেখতে চাই। আপনি একটু ও ঘরে যান, যাবার সময় কপারটা ভেজিয়ে দিয়ে যাবেন। আবেগকম্পিত কণ্ঠে গুরগন কহিলেন, কতক্ষণ ভাবতে চাও? 10 মিনিট। বেশ। গট গট করে গুরগন বাইরে চলে গেলেন। দেখা যাক এইবার কি করে। বলিষ্ঠ চেহারার গুরগন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলেন। 10 মিনিট চিন্তার পর শ্রীমতী বলে গেছে যে আজ রাতে সে আসবে। ঠিক 10টার সময় যেন গাড়ি পাঠানো হয়। ঘড়ির দিকে তাকিয়ে গুরগন দেখলেন সবে 9টা বেজেছে, এখনো 1 ঘন্টা বাকি। উফ! পিঁপড়ে কামড়ায়নি। অধীর হয়ে বসে থাকা গুরগনের বাসনা পূরণের অনুচ্চ কাতর স্বর। হঠাৎ গুরগনের হাসি পেল, ভয়ঙ্কর হাসি পেল। রোগাটার কি দশা হবে! আহা আহা, বেচারি বেচারি! দারুণ ক্রোধে গুরগনের দাঁত কড়মড় করে উঠল। স্পর্ধার একটা সীমা থাকা দরকার ছিল বাঁদরটার। আবার আয়নায় তাকিয়ে নিজের পেশিবহুল দেহটাকে দেখতে লাগলেন।
মুখে একটা চতুর হাসি। 10টা বেজে গেছে, গাড়ি চলে গেছে। ফর্সা রুমালে আতর ঢালতে ঢালতে গুরগন আগ্রহ ভরে প্রতীক্ষা করছে। মনের অবস্থা উপমা দিতে হলে বলতে হবে যেন কেটলিতে ফুটন্ত জল। এমন সময় গলির মোড়ে গাড়ির শব্দ হলো। দুটো ঘোড়ার 8টা খুর যেন তার বুকের ওপর দিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে এগিয়ে আসছে। থামলো, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। পর্দার কাছে এসে একটু থামলো, তারপর পর্দা ঠেলে ভেতরে ঢুকলো। শ্রীমতীর মুখ থেকে গুরগনের গভীর প্রেম স্তম্ভিত হয়ে গেল। সজল কণ্ঠে শ্রীমতী বলে উঠল, আপনার কথার ওপর নির্ভর করে এলাম। কি কথা? তিনুকে আপনি কিছু বলবেন না? বলবেন না তো? না। দুজনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, কয়েকটি অতি তীব্র মুহূর্ত। সেই কয়েকটি মুহূর্তে কি ঘটল জানি না। হঠাৎ স্তব্ধতা ভেঙে গুরগন বলে উঠলেন, আচ্ছা, তুমি যাও। শ্রীমতী বিস্মিত হয়ে রইল, তারপর চলে গেল। চলে যাওয়ার সাথে সাথেই গুরগনের মনে হলো, এ কি করলাম? হাতে পেয়েও ছেড়ে দিলাম। তার গলা দিয়ে এ কে কথা বলল? কে? আশ্চর্য! বিস্মিত হয়ে মিলিয়ে আসা ঘোড়ার খুরের শব্দটা উৎকর্ণ হয়ে শুনতে লাগলেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট বক্সে লিখুন গল্পটি আপনার কেমন লাগলো, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। থাকছে ভূতের গল্প, ভয়ের গল্প, লৌকিক অলৌকিক হাসির নানা রকমের গল্প। সেগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। শুভরাত্রি, ধন্যবাদ।